হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা দেখছো ডান্স অ্যান্ড টাইটেল। আমি শ্রীপর্ণা। আজকে আমি হুট করে খেতে খেতে ডিসাইড করি যে আমি একটা লুক করবো। অনেকদিন যাবত আমি কোনো ফটোশ্যুট করিনি, তো আমার কোনো রকম প্র্যাকটিসও নেই, আর অনেক দিনই আমি প্রায় মেকআপ করিনি সেইভাবে, মানে একটা শাড়ি মেকআপ আমি করিনি। তো আজকে যখন হুট করে ডিসাইড করি, তো চলো এবার সেই ভিডিওটা আমি দেখাই যে তোমাদের আমি কী কী ইউজ করেছি। আমি সমস্ত রকম টিপস নেওয়ার চেষ্টা করেছি এবং আমি দেখিয়েছি আমি কীভাবে মেকআপ করি। আজকে আমি ফার্স্ট টাইম এরকমভাবে ব্লগ আপলোড করছি। আমি জানি না যদি কতটা কি হয়েছে, তোমরা যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আর অবশ্যই তোমরা যারা চ্যানেলে নতুন, ডান্স অ্যান্ড টাইটেলকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ইন্টারেস্টিং ব্লগস। আর আমি একাই এগোতে চাই না, সবাইকে নিয়ে এগোতে ভালোবাসি। তো যারা যারা চাও যে আমার সাথে নতুন নতুনভাবে কিছু আমার থেকে শেখার, বা তোমরা যারা শিখছো তারাও আমাকে কমেন্ট করে বলতে পারো। তো ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ডান্স অ্যান্ড টাইটেলকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা ফটোস দেখতে পেয়ে যাবে। আজকে এই ভিডিওটা আপলোড করা হবে, তো ফটোস দেখতে পেয়ে যাবে আমার ইনস্টাতে মিসেস আয়ুরি এবং ফেসবুকে শ্রীপর্ণা রয়, এই দুটোতে। তো আমি এবার মেকআপের দিকে আসছি। দেখো ফার্স্টে আমি এখানে দেখাচ্ছি, এটা আমি খুব সিম্পলের মধ্যে মেকআপ রেখেছি, তাই তোমাদেরকে জুয়েলারিটাকে দেখিয়ে নিচ্ছি। আমি সব জুয়েলারি আজ গোল্ডেন রেখেছি, যেমন ধরো গলার একটা বাটারফ্লাই চকার, এই যে দেখো বাটারফ্লাই চকারটা এটা। আর এর সাথে রয়েছে হচ্ছে দুটো বক্স ঝুমকো, এই যে এটা বক্স ঝুমকো। আর এর রাতে রয়েছে হাতের বালা। যারা আমি বিয়েবাড়ি ব্লগ দেখেছিল তারা নিশ্চয়ই জানো যে আমি এই বালাটা মিশোতে অনলাইনে পারচেস করেছিলাম। আর এই যে মেকআপের ঝুলি, এতে কিছু কিছু আইটেম আমি দেখাইও নি, কারণ আমি সবগুলো তখন বের করে উঠতে পারিনি। তো এবার তোমাদের ফাইনাল লুকের ভিডিওটাও আমি দেবো। তার আগে আমি তোমাদের কীরকমভাবে মেকআপ করেছি, আজকের লুকটা কীরকম রেখেছি সমস্তটা আমি তোমাদের দেবো। ফার্স্টে আমি একটা প্রাইমার ইউজ করেছি। দেখো অলরেডি আমি দেখিয়েও দিয়েছি যে আমি কি কোম্পানি প্রাইমার ইউজ করেছি। এই কোম্পানি প্রাইমারটা খুবই ভালো। আমি প্রায় 2 বছর হতে যাচ্ছে আমি এটা নিয়ে মেকআপ করছি, কারণ আমি এটা কম্বোতে পেয়েছিলাম। 2 নয় 1.5 বছর, মানে 1.5 বছর রানিং চলছে। এখন মধ্যে প্রাইমারটা এতটাই সফট আমার স্কিনের জন্য, আমি তো বলবো এটা যথেষ্ট ভালো। আর এটা খুব লাইট ওয়েটেড, বাট একটু চিপচিপে লাগতে পারে, বাট একদম চিপচিপে নয়। তো ইজিলি মেকআপ ব্লেন্ডের ক্ষেত্রে, ওপেন পোর্স, এই সমস্ত ক্ষেত্রে খুবই ভালোভাবে কাজে দেয়। যদিও আমি এই প্রফেশনের নতুনই, তাও আমি যতটা বুঝি আমি সেই হিসেবে বললাম। আর তো আমি দেখো প্রাইমারটা এখানে অলরেডি ব্লেন্ড করে দিয়েছি। এরপর আমি চপচপ করে আমার আইব্রোটা করতে লেগে যাব। তো আইব্রোর জন্য আমি দুটো শেড ইউজ করেছি, একটা হচ্ছে ডিপ ব্রাউন আর একটা হচ্ছে একটু ব্ল্যাক। এই দেখো এটা হচ্ছে বিউটি গ্লেজের হচ্ছে আই শ্যাডো প্যালেট। আমি এখান থেকেই হচ্ছে আই মেকআপ, আইব্রো সমস্ত কিছু করি। বিউটি গ্লেজের কালার স্টুডিও এটা। তো আমি এটা পারচেস করেছিলাম প্রায় 3-4 বছর হয়ে গেছে। তো এবার আমি আইব্রোটা করবো। আমি যতটা পেরেছি ট্রাইপডে ভিডিও আটকে ফোনটা ভিডিও করার চেষ্টা করেছি, তোমরা অবশ্যই দেখে জানিও ভিডিওটা কেমন হয়েছে। এইটা দিয়ে আমি আইব্রো করি। অনেক সময় এটা আমার আই মেকআপেও কাজে লেগে যায়, একটু কাজল, একটু লাইনার লাগাতে অনেক ক্ষেত্রে যখন অসুবিধা হয় তখন দেখবি সেটা এরকম ব্রাশগুলো আমাদের খুবই সুবিধা। এটা আমার 114 এরকম অ্যামাউন্ট নিয়েছিল, আর এটা আমি মিশো থেকে পারচেস করেছিলাম। এটা খুবই ভালো একটা ব্রাশ, তোমরা ইজিলি ইউজ করতে পারো। এটা হচ্ছে আমার একটা মিনি আয়না, যেটা আমি টিপ টিপ সচরাচর পরে থাকি, আর এটাই আমি ইউজ করি মেকআপের ক্ষেত্রে। তো আমি আইব্রো ক্লিপগুলো অ্যান্টিস নিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আইব্রো ক্লিপ দেখো এই যে আমি দুটো শেড ইউজ করছি। এই দুটো সেট ইউজ করে আমি আইব্রোটা অলরেডি করছি। আমার আইব্রো সত্যি কথা বলতে নেই বললেই চলে, এটা আমার লজ্জা পাওয়ার কিছু নেই। তো আমি যতটা পারি চেষ্টা করি আমার আইব্রোটাকে করার, কারণ আমার আইব্রো গ্রোথ ছোটো থেকে খুব কম। অথচ ছোটো থেকে আমি আকটুটি টাইপের থাকায় আমি আমার আইব্রো গ্রোথটা নিজে হাতে নিজে নষ্ট করেছে। তো তখন আর কিছু করা নেই আঁকা ছাড়া। তো আমি যতটা পারি আমি করি। আমি যতটা পেরেছি ক্লিপটাও নেওয়ার চেষ্টা করেছি। এই যে অলমোস্ট আমার এখানে আইব্রো ডান, কারণ আমি আইব্রো বেশি মানে একদম ডিপ করতে চাই না,
আমি যতটা পেরেছি আমি এখনও শিখছি, তাও তোমাদের সাথে একটু শেয়ার তো করাই যেতেই পারে, বিকজ ইউ গাইজ আর মাই নট অনলি ফ্যান্স, ইউ গাইজ আর মাই ফ্যামিলি। তো এটা হলো আমার আইব্রো অলরেডি ডান। হ্যাঁ, এবার আইব্রো আমার ডান। তো এবার আমি চলে যাব নেক্সট। আমি এখানে যেহেতু হালকা ফুলকা মেকআপ রেখেছি, আমি ফাউন্ডেশন ইউজ করেছি। আর এখানে আমি আই থিঙ্ক আই মেকআপ কীরকম করেছি সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, আই মেকআপ জাস্ট আমি দুটো শেড নিয়েছি। একটা হচ্ছে ম্যাট ব্রাউন শেড, আর একটা হচ্ছে হালকা ব্রাউন গ্লিটারি শেড হয় সেটা। এই দুটো দিয়ে আজকে পুরো আই মেকআপটা আমি করেছি। আর কোনো এক্সট্রা ট্রানজিশন শেড, এক্সট্রা কোনো শেড আমি নিইনি। এরপর জাস্ট কাজল লাগিয়ে আমি আমার কাজল মাস্কারা দিয়ে আমি আমার আই মেকআপ কমপ্লিট করেছি। আজকে কোনো রকম আমি লাইনার ইউজ করিনি। ইয়েস, কোনো রকম আমি লাইনার ইউজ করিনি। আর লাইনার ছাড়াও কাজলের ওপরেও দিয়েও যে চোখটা অনেকটা সুন্দর লাগে সেটা আমি বুঝতে পেরেছি। তো তোমরাও ট্রাই করো, তোমরাও আশা করবো তোমাদের খারাপ লাগবে না, মানে তোমাদেরও ভালোই লাগবে যে হ্যাঁ এরকমভাবে মেকআপ করা যায়, বরঞ্চ খুবই সুন্দর লাগে। তো আমিও এটা অনেকে দেখেছি, তারপর ভাবলাম যে আজকে একটু ট্রাই করাই যাক। তোমার নিজেরও ইচ্ছা হলো, কারণ কোনো কাজল চোখ আমার নিজেরও খুব পছন্দের, মানে চোখের নিচের উপরে একদম পুরো কাজল থাকবে, বেশ একদম টানা। তো এটা মানে ঠাকুর যে ব্যাপারটা থাকে না, তো সেটাই থাকবে। তো আমি সেই হিসেবেই হচ্ছে আজকে এরকম করেছিলাম। তো দেখো, অলরেডি আমি এখানে আরও একটু গ্লিটারটা দিয়ে দিচ্ছি, বাস দুটো চোখ সমান লাগছিল না। তো আমার একটু কুতকুত ব্যাপারটা আছে, তো আমি যতক্ষণ না দুটো চোখ সমান হয় আমার একটুতেই মানে এটা প্রবলেম হয়। তো আমি দেখো অলমোস্ট আমার আই মেকআপ ডান। এখানে আমি বলছি জাস্ট শুধুমাত্র কাজল। আমি তখন অবধি জানতাম যে আমি আইলাইনার করবো, কিন্তু আমার ইচ্ছা হয়েছে যে আজকে না আইলাইনার করবো না, আমি কাজলটাতেই সব কাজ ছাড়ব। তাই জন্য আমি কাজলটা দেখো এবার আমি দেখাচ্ছি যে আমি অলরেডি কাজল আমি নিয়েছি। তখনও আইলাইনার হাতে নিয়ে বসেছিলাম যে আইলাইনার করবো, বাট বললাম না মেয়েদের মুড সুইংস। তো এরপর আমি কাজল নিয়ে অলরেডি আমি করে নিয়েছি একটা চোখ। এবার আমি আর একটা চোখ করছি। আমার একটু এরকম টানা কাজল পছন্দের, কমেন্টে তোমরা বলতে পারো কার কার এরকম টানা কাজল পছন্দের। অবশ্যই কমেন্টে কেমন লুকটা হয়েছে সবাই কিন্তু জানিও। আমি কিন্তু শর্ট ভিডিও আপলোড করার চেষ্টা করব এই বড় ভিডিওটা থেকে। তো সেই শর্ট ভিডিওতেও তোমাদের আমি আপলোড করে দেখিয়ে দেবো যে আমি কীরকম কী মেকআপ করেছি, সেই শর্ট ভিডিওটাও তোমরা দেখো। আর ট্রানজিশন ভিডিও অলমোস্ট আমার চ্যানেলে চলে যাওয়ার কথা, তো আমি দেখবো ট্রানজিশনটাও আমি চেষ্টা করছি, হয়ে যাবে। আজকেই এডিট করলে হয়ে যাবে এটা। তো তোমরা এই ভিডিওটা যাওয়ার পরে ট্রানজিশন ভিডিওটাও আসবে, দেখো। অবশ্যই ভালো লাগলে জানিও যে কেমন হয়েছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আমি একা এগোবো না, তোমাদের নিয়ে এগোতে চাই, তোমাদের পাশে থেকে চাই আমাদের এগোনোর এই জার্নিতে। অবশ্যই ডান্স অ্যান্ড ডাজেল যেটা একটু। আর আমি একটা কথা তোমাদের বলতে চাই, বিগত প্রায় 1 বছরের উপর আমি ডান্সের ভিডিও কোনো রকম শ্যুট করতে পারছি না, বিকজ আমার ডান্সের ভিডিও শ্যুট করে দেওয়ার মতো বাড়িতে কেউ নেই। আমি জাস্ট আবার ট্রাইপডে আমার চলছে। তো আমি আফটার সাম ডেজ আমি চেষ্টা করবো ওর থেকে ডান্স ভিডিওটাও দেওয়ার, কারণ আমি এখন এতটাই বিজি হয়ে পড়েছি যে আমার পক্ষে ডান্স ভিডিও দেওয়া হচ্ছে না। বাট আমি প্র্যাকটিস যতটা পারছি আমি কন্টিনিউ করছি। তো এবার আমি তোমাদের ভিডিও আমি শেয়ার করবো খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, এখানে আমার দেখো অলরেডি কাজল আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি পিকচার ইউজ করছি কানহা বিউটির। এই পিকচারটা যথেষ্ট ভালো, কারণ আমি অনেকক্ষণ মেকআপ লং লাস্টিং করে, যতক্ষণ না তুমি একদম রোগরে ঘষে তুলছো ততক্ষণ এটা কিন্তু উঠবে না। হ্যাঁ, এবার কাজল হয়তো কেটে যেতে পারে, কিন্তু কাজল স্মাজগুলো করা যায়। তো কিন্তু এই স্প্রেটা আমি কতটা ভালো আমি সেটাই বলছি। আমি তো অলরেডি আমার মেকআপ ডান। এবার আমি লিপস্টিকও লাগিয়ে নিয়েছি। তো ভিডিওটা স্কিপ না করে এখনও ভিডিওটা রয়েছে, ভালো মতো তোমরা দেখতে থাকো। দেখো, লিপস্টিক আমি নিউড শেড করেছি। আজকে আমি অনেক দিন বাদে নিউড শেড করেছি। বেসিক্যালি আমি নিউড শেড খুব কম করি। পিঙ্ক, রেড, মানে একটু ডিপ যেগুলো কালার আমি সেগুলোরই করি। কাজে আমি নিউডটা করে দেখলাম, বুঝছিলাম এর সাথে হয়তো রেডটাই যাবে, বাট এই যে আমি ম্যাট মিনি লিপস্টিকটা করেছি। লিপস্টিক পরে একটু বেরিয়ে যাবে না, এটা তো হতেই পারে না। তাই জন্যে লিপস্টিকটা একটু ধারের সাইডে বেরিয়ে গেছিলো, তো কিছুই নয়, আমি জাস্ট জামাটা দিয়ে একদম ঠিক করে নিয়েছি।
ফাইনাল লুক আসছে। এটা হলো আমার ফাইনাল লুক, তোমরা দেখে জানি কেমন লাগছে। এটা একটু যারা নতুন বউ তারাও এই লুকটা ট্রাই করতে পারো হালকা ফুলকার উপর, সকালবেলা কোথাও যাওয়ার থাকলে। আর আমি এটা একটা প্রায় হুট করে করা, তো এই ভিডিওটা আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছে, মানে আমার ফ্রেন্ডসেরও খুব ভালো লেগেছে এই লুকটা, এই ভিডিওটা। তো আমি এই জন্য এটাই শেয়ার করলাম। আর তোমরা অবশ্যই বলো কেমন লাগছে। আমার নিজেরও ভালো লেগেছে, আমার ফ্রেন্ডসেরও ভালো লেগেছে। আমি তো তোমরা এই লুকটা অবশ্যই যদি ট্রাই করো আমার দেখে, সেটাও তোমরা আমাকে বলতে পারো। তোমাদের আমি ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসবো, যে তোমরা আমাকে অবশ্যই লিঙ্ক পাঠিয়ে তোমরা, আমি নিশ্চয়ই দেখে আসবো। আর যারা যারা এই লুকটা করলে অবশ্যই তো লিঙ্ক পাঠিও, আমি অবশ্যই সবার ভিডিও দেখবো, যারা যারা কমেন্ট করবো সবার ফার্স্ট রিপ্লাই দেবো। আর এই লুকটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলতে ভুলো না। আর সমস্ত ছবি তোমরা আমার ফেসবুক ইনস্টাতে দেখতে পেয়ে যাও, ফলো করে নিও। ফেসবুক শ্রীপর্ণা রয়, ইনস্টাগ্রাম নিয়ে ফলো করে নিও। টাটা।